প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আন্তরিকভাবে স্বাগতম জানাই। আজ আমি এমন একটি সবজি নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের চারপাশে খুব সহজেই পাওয়া যায়, দামেও সস্তা, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে একেবারেই অমূল্য। সেই সবজিটির নাম পালং শাক। ছোটবেলা থেকেই আমরা সবাই পালং শাকের সঙ্গে পরিচিত। বাড়ির রান্নাঘরে, স্কুলের মিড ডে মিল, গ্রামের মাঠের ধারে কিংবা বাজারের সবজির দোকানে পালং শাক সর্বত্রই দেখা যায়, কিন্তু আমরা অনেকেই জানি না এই সাধারণ শাকটির ভেতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। আজকের ভিডিওটিতে আমি জানাবো পালং শাকের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা, রান্নার পদ্ধতি, চাষাবাদ এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা। পালং শাক মূলত একটি শীতকালীন শাকসবজি। এর বৈজ্ঞানিক নাম স্পিনাচিয়া ওলেরাসিয়া। এর উৎপত্তি স্থল মধ্যপ্রাচ্য অঞ্চলে হলেও বর্তমানে এটি সারা বিশ্বেই জনপ্রিয়। ভারত ও বাংলাদেশে পালং শাক খুব পরিচিত এবং বহু বছর ধরেই আমাদের খাদ্য সংস্কৃতির অংশ। প্রাচীনকাল থেকেই পালং শাককে শক্তিবর্ধক খাবার হিসেবে গণ্য করা হতো। বলা হয় রাজা মহারাজা থেকে শুরু করে সৈনিকদের খাদ্য তালিকায়ও পালং শাক থাকত, কারণ এটি শরীরকে শক্তিশালী করে এবং কর্মক্ষমতা বাড়ায়। পালং শাক একটি সত্যিকারের পুষ্টির ভাণ্ডার। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং প্রচুর পরিমাণে ফাইবার। এইসব উপাদান একসঙ্গে আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে পালং শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করে এবং নানা রোগের ঝুঁকি কমায়। পালং শাকে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত পালং শাক খেলে রাতকানা রোগের ঝুঁকি কমে এবং চোখের শুষ্কতা দূর হয়। যারা দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারে ব্যবহার করেন তাদের জন্য পালং শাক খুবই উপকারী। পালং শাক আয়রনের একটি ভালো উৎস। যারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য এটি খুব কার্যকর। নিয়মিত পালং শাক খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে, শরীরের দুর্বলতা কমে এবং কাজের শক্তি বৃদ্ধি পায়। গর্ভবতী মা ও কিশোর কিশোরীদের জন্য পালং শাক বিশেষভাবে উপকারী। পালং শাকে থাকা পটাশিয়াম ও নাইট্রেট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা নিয়মিত অল্প পরিমাণে পালং শাক খেতে পারেন। পালং শাকে প্রচুর ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত পালং শাক খেলে গ্যাস্ট্রিক ও অম্বলের সমস্যায় অনেকটা কমে যায়। পালং শাকে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে এবং বয়সের ছাপ পড়তে দেরি করে। এটি চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে এবং প্রাকৃতিকভাবে সৌন্দর্য বৃদ্ধি করে। যারা ওজন কমাতে চান তাদের জন্য পালং শাক একটি আদর্শ খাবার। এতে ক্যালোরি খুব কম কিন্তু পেট ভরানোর ক্ষমতা অনেক বেশি। ফলে অল্প খেয়ে দীর্ঘ সময় তৃপ্তি থাকা যায় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। পালং শাক নানাভাবে রান্না করা হয়: পালং ভাজি, পালং ডাল, পালংয়ের পনির, পালং স্যুপ, পালং পরোটা, এমনকি পালং স্মুদি। তবে মনে রাখতে হবে, বেশি সময় ধরে রান্না করলে পালং শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। হালকা আঁচে অল্প সময় রান্না করাই সবচেয়ে ভালো। সবুজ, টাটকা এবং কচি পাতা বেছে নিন। হলুদ বা দাগযুক্ত পাতা এড়িয়ে চলুন। রান্নার আগে ভালো করে ধুয়ে নিন। ফ্রিজে রাখলে 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকে। যারা কিডনিতে পাথরের সমস্যায় ভোগেন তারা বেশি পালং শাক খাওয়া থেকে বিরত থাকুন, কারণ এতে অক্সালেট বেশি থাকে। অতিরিক্ত পালং শাক খাওয়া সব সময় ভালো নয়। সব কিছুই নিয়মিত এবং পরিমাণ মতো খাওয়া উচিত। সবশেষে বলবো,
পালং শাক শুধু একটি সাধারণ শাক নয়, এটি প্রকৃতির এক অনন্য উপহার। নিয়মিত পালং শাক খেলে শরীর থাকবে সুস্থ, মন থাকবে প্রফুল্ল এবং জীবন হবে আরও সুন্দর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।